আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত কিছুদিন আগে কিন্তু ওপেনএক্সের টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু একটি বড় ধরনের অ্যানাউন্সমেন্ট করেছিল, আমাদেরকে বড় ধরনের আপডেট দিয়েছিল, যেটাতে বলা হয়েছে 9 সেপ্টেম্বরকে নিয়ে ক্লাইমের বিষয় নিয়ে কথা আসছে। ওয়ালেটের যে কানেক্টের পর আপনারা কীভাবে ক্লাইম করবেন, এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে তারা বলার পরও কিন্তু আমরা মনে করেছি সকলে কিন্তু 9 সেপ্টেম্বর তারা লিস্টিং যেভাবে ক্লাইমের কথা বলেছে 9 সেপ্টেম্বর লিস্টিং কিন্তু অনেকে ধরে নিয়েছি। তো আজকে মূলত আপনাদেরকে সম্পূর্ণ আপডেটটি আর একটু রিকভার করে দিতে চাই। আসলে কি আগামীকাল ওপেনএক্স লিস্টিং হতে যাচ্ছে কিনা, কিংবা আমরা ক্লাইম করতে পারবো কিনা, যদিও ক্লাইম করতে পারি কীভাবে ক্লাইম করব, আসলে আর যে 25 তারিখ এস্টিমেট ক্লাইম ডেটটা দেওয়া আছে ওইটা কি চেঞ্জ করেছে কিনা, 25 তারিখ লিস্ট হবে কিনা যদি 9 তারিখ লিস্ট না হয়, আর যদি 25 তারিখ লিস্ট না হয় এই মাসের লিস্ট হবে কিনা, নাকি আমরা আদৌ পেমেন্ট পাবো না, এই বিষয়গুলো নিয়ে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল টপিকে। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অলরেডি যেখানে আমরা কন্ট্রিবিউট করেছিলাম কোর, ইউএসডিটি, বুট, অনেকে কিন্তু অনেক রকম করে কন্ট্রিবিউট করেছে এখানে, বাট তারা কিন্তু এখন পর্যন্ত এখানে যে এস্টিমেট ক্লাইম ডেটটা ছিল সেটা কিন্তু এখনও পরিবর্তন করেনি। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন, দেখেন 25/9/2024, তো এটি কিন্তু এখনও পরিবর্তন করেনি। তার মানে কি এখনও পর্যন্ত পরিবর্তন করেনি, অর্থাৎ কিন্তু আগামীকাল 9 তারিখ, আজ 8 তারিখ, তাহলে কি আগামীকাল আমাদের ক্লাইম হবে না? সো এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই। সরাসরি চলে যাবো তাদের টুইটার অ্যাকাউন্টে। আসলে টুইটার অ্যাকাউন্ট থেকে আমাদের কী বলা হয়েছে তাই সে বিষয়টা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু গত 31 আগস্ট নিউজ ফর ওপেনএক্স কমিউনিটি অন সেপ্টেম্বর 9th উইল রোলিং আউট অ্যান্ড নিউ আপডেট। গত সেপ্টেম্বর মানে আগামী সেপ্টেম্বরের জন্য আমাদের একটা রোলিং আউট নতুন আপডেটের কথা বলেছে, যেখানে সোয়াইপ বলা হচ্ছে, অ্যান্ড ইয়ার্ড অফ ক্লাইমের কন্ট্রাক্টের কথা বলা হচ্ছে, আপডেটের কথা বলা হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে এখানে। সো এখন মূলত যদি তারা আগামীকাল লিস্ট করতো অ্যাকচুয়ালভাবে, তারা কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো আপডেট নেই। যদি আগামীকাল লিস্ট হতো কিন্তু এখানে অনেক ধরনের আপডেট আসতো, বাট এটা আগামীকাল লিস্ট হচ্ছে না যতটুকু মনে হচ্ছে। যদি আগামীকাল লিস্ট হয় তো এখনও সময় আছে, যেহেতু আছে এখনও পর্যন্ত অনেক সময় আছে, হতে পারে আসরের টাইম কিংবা বিকাল 4টা-6টার ভিতরে কিন্তু আপডেট চলে আসবে, বাট এখন কিন্তু আগামীকাল লিস্ট হওয়ার সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। সময় থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে না, যার কারণ আপনারা লক্ষ্য করলে কিন্তু এখানে বুঝেই যাবেন সব কিছু, কারণ এখানে কিন্তু আগামীকাল লিস্টিংয়ের বিষয়ে কথা বলে কিন্তু আগামীকাল আর লিস্ট হচ্ছে না। এখন 25 তারিখ কি লিস্ট হবে কিনা যদি আপনাদেরকে আমি বলতে যাই, 25 তারিখ হ্যাঁ একটি লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল তারা কিন্তু আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করবে, হয়তো একটি রোড ম্যাপ আকারে জানিয়ে দিবে কয় তারিখ কয়টা বাজে কোন কোন ওয়ালেট কিংবা কোথায় কোথায় তারা কোলাবোরেশন করছে, তারা লিস্টিংটা কীভাবে আনতে পারে। যদি তারা লিস্টিংয়ের কথা না বলতো, অন্যান্য যে ওয়ালেটগুলো রয়েছে সেন্ট্রাল এক্সচেঞ্জগুলো যেখানে রয়েছে, যেমনটা রয়েছে কুকয়েন, তারপর আপনার OKX, তারপর MXC, Getayu, এই সমস্ত ওয়ালেটে কিন্তু তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিত যে ওপেনএক্স আমরা লিস্টিং করছি, বাট এখনও পর্যন্ত তারা এই বিষয়টা ক্লিয়ার করেনি তারা লিস্টিং করছে কিনা। তো তারাও লিস্টিং করছে না আগামীকাল, এবং কোনো এক্সচেঞ্জ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এভাবে জানানো হয়নি। তবে টুইটারে গেলে আপনি দেখতে পাবেন অনেকে বলছে 9 তারিখ লিস্টিং হবে, 9 তারিখ লিস্টিং হবে, এই বিষয়গুলো দেখবেন, বাট এখনও পর্যন্ত তারা কিন্তু ক্লিয়ার না 9 তারিখ লিস্টিং হবে বিষয়টা, কারণ আগামীকাল কোনো লিস্টিং হবে না। এখন প্রশ্ন ভাই, এখন তো ওপেনএক্স আমরা মাইনিং করছি, গত এপ্রিলের দিকে শেষ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আরেকটি বছর চলে আসছে, এখনও পর্যন্ত আমাদেরকে পেমেন্ট করেনি। আসলে কি আদৌ কি আমাদেরকে ওপেনএক্স পেমেন্ট করবে কি না? তো এই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ পেমেন্ট করবে, বাট আপনারা যদি লক্ষ্য করেন একটা বিষয় দেখেন, তাদের মাত্র ফলোয়ার হয়েছে ভাই 606K, তার মানে 6,06,000, তার মানে বুঝতে পারছেন তাদের এইখানে কিন্তু টোটালি ইনভেস্টর খুবই কম যদি বলতে যায়। তার মানে ওপেনএক্সের প্রাইসটা আপনারা যেভাবে আশা করছেন, আপনারা রেসপন্স করছেন যতটুকু আসলে ততটুকু নাও পাইতে পারেন, যার কারণ আপনারা বুঝতেই পারছেন তাদের কিন্তু ইনভেস্টর কিন্তু কম থাকার কারণে কিন্তু লিস্টিংটা ঢিলাই করতে করতে এতটুকু পুছিয়েছি এখন পর্যন্ত। যদি তাদের ইনভেস্টর আসতো তাহলে কিন্তু অনেক আগে লিস্ট করতো। আর একটা বিষয় হচ্ছে এই সেপ্টেম্বর মাস কিন্তু এটা কিন্তু একটা বুল রানের মাস, কারণ এই মাসে কিন্তু কিছু একটা হতে যাচ্ছে ক্রিপ্টোতে। যদি কিছু একটা হয় তাহলে কিন্তু আপনার যদি ভাগ্য ভালো, আমাদের যদি ভাগ্য ভালো থাকে, অবশ্যই ওপেনএক্সের প্রাইসটাও কিন্তু ইনক্রিজ হবে। সো আশা করব এখান থেকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগামীকাল কিন্তু একটি বড় ধরনের অ্যানাউন্সমেন্ট আসবে ওপেনএক্স কমিউনিটির পক্ষ থেকে, টুইটারের পক্ষ থেকে। তখন আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে জানানো যাবে কীভাবে, কোথায়, কখন লিস্ট হচ্ছে। তো এই বিষয় নিয়ে কেউ বেশি উত্তেজিত হবেন না, হতাশও হবেন না। অনেকে আমাকে কমেন্ট করেন ইউটিউবে, টেলিগ্রামে, ভাই হতাশ হয়ে যাচ্ছি, বিশ্বাস উঠে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু আপডেট দেন। তো আসলে বিশ্বাস উঠে যাওয়ার না যাওয়ার বিষয় না, আসলে অনেকে বলেন
সাতোশিতে কিন্তু তারা স্ক্যাম করছে, বাট সাতোশিতে স্ক্যাম যদি করতো আমরা কোর কিন্তু পাইতাম না এখান থেকে, কোর কিন্তু আমরা উইথড্রল নিছি অনেকে। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, বিশেষ জোর দিয়ে বলবো, সেটা আপনারা অধৈর্য হবেন না। যেহেতু এতদিন পরিশ্রম করেছি, আমি বারবার বলি, কারণ ওপেনএক্স কিন্তু অনেক আগে থেকে লিস্টিং করতে করতে এখন পর্যন্ত এখনও লিস্টিং হয়নি। সো যেহেতু আর লিস্টিং হয়নি, তাহলে কিন্তু 25-এর যেটা তার একটি ডেট কিন্তু এখানে সেট করেছে, ক্লাইম এস্টিমেট ডেট এখানে 25 তারিখ। তো এই তারিখটা হয়তো লিস্টিং হতে পারে, তো দেখা যাক। কিন্তু তারা আরেকটা বিষয় ক্লিয়ার করেছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে না। তার মানে 25-এর তারিখের ভিতরে কিন্তু আমরা লিস্টিংয়ে দেখতে পাবো ইনশাল্লাহ। তো আশা করব ভিডিওটি থেকে আপনারা বুঝেছেন মোটামুটি কখন আপনারা উইথড্রলটা নিতে পারবেন। তো আর মাত্র একটি দিনের ব্যাপার, কালকে 9 তারিখ, কালকে কিন্তু তারা জানিয়ে দিবে কখন তারা লিস্ট করবে। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য, কি নতুন আপডেট নিয়ে আসছি। সকলের সুস্থ দীর্ঘ কামনা করছি। আজকের ভিডিও এতটুকু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।